সে সংস্কৃতিটা এমন ধরেন আমরা এত পরিমাণ ইশতেহার শুনেছি দীর্ঘ বছরে যতটুকু বয়স হয়েছে এর মধ্যে এতগুলো নির্বাচনে এত ইশতেহার দেখেছি। আমার কাছে ইশতেহার মনে হয় ইশতেহার হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে প্রেমিক প্রেমিকাকে দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি, যা আসলে বাস্তবায়ন হয় না। বাস্তবে ওইটা আসলে কেউ সফল করে না, শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দেয়। কিন্তু আমি আসলে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন আপনারা তো আমাদের ভাই বন্ধু, এবং আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাস্টার্স অধ্যয়নরত আছি। আমি আমার জন্য, আপনাদের জন্য, আমাদের সবার জন্য যেহেতু লড়াইটা করতে নামছি, সো আমি মিথ্যা প্রতিশ্রুতি বা ইশতেহার নামক শব্দটাই ব্যবহার করতে চাই না। আমি কোনো ইশতেহার দিব না। তবে আমি আপনাদেরকে কর্মপরিকল্পনা দেব এবং কর্মপরিকল্পনা আপনাদের সাথে নিয়েই করবো ইনশাল্লাহ। এবং আগামী 2 দিনের মধ্যেই, আগামী 10 দিনে আমি যদি এজিএস হই তাহলে 10 দিনে কি করব সেটা গণশুনানির মাধ্যমে আপনাদের কাছ থেকে জানবো। 1 মাসে কি করব সেটা আপনাদেরকে জানাবো। 100 দিনে কি করব সেটা আপনাদের সবাইকে গণশুনানির মাধ্যমে জানাবো। এবং আপনারা আমাদেরকে ট্র্যাক করবেন। ওই যে আমার লেজুরটা আপনাদের কাছে দিচ্ছি, আপনার লেজুরটা ধরে রাখবেন যে তুমি আমাদের ম্যান্ডেট নিয়ে নামছিলে, আমরা তোমাকে সমর্থন দিছি, তুমি আমাদের কর্মী, তুমি বলছো, কথা দিছো, তাহলে তোমার লেজু কিন্তু আমাদের হাতে। এই কথা যাতে আপনি বলতে পারেন, সেই জন্য যা কিছু করবো আপনাদের সাথে নিয়েই করবো ইনশাল্লাহ। যত রকম সিদ্ধান্ত নেব সব আপনাদের সাথে নিয়েই করবো।